আসসালামু আলাইকুম। পাটিসাপটা পিঠা বানানোর জন্য প্রথমে ১ কাপ আটা, ১ পাট চালের গুঁড়া আর চিনি পরিমাণ মতো, লবণ, একটা ডিম দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। এই যে পাতলা করে একটু কুসুম গরম পানি দিবেন। ঠান্ডা পানিতে দিলে ভালো হবে না, কারণ চালের গুঁড়াটাও আছে। তারপর এরকম পাতলা ডো বানিয়ে গরম কড়াইতে এরকম দিয়ে দিবেন। আগে একটু তেলটা মুছে নেবেন যাতে কড়াইটা তেল তেলে থাকে। বেশি তেল হলে কিন্তু কড়াই পিঠাটা এরকমভাবে হবে না। তারপর পিঠাটা একটু হয়ে আসলে এরকম সামান্য পরিমাণ তেল দিয়ে চারপাশ ঘুরিয়ে নেবেন। তারপর পিঠাটা উল্টে নেবেন। এভাবে একটু তেল দিয়ে নিলে পিঠাটার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। পাটিসাপটা পিঠাটা মানুষ এমনি খোলা পিঠার মতো হালকা তেলে ভাজে, কিন্তু যখন এরকম একটু তেল দিয়ে এই যে উল্টে পাল্টে ভাজে খুবই ভালো লাগে। আর এরকম মচমচে হয়, বেশি ভাজা হয়, কালারটা খুবই সুন্দর আসে। আমরা এরকম করেই বানাই। অনেকে পুর দিয়ে বেশি পছন্দ করে, পুর আমরা পছন্দ করি না, তাই এরকম হালকা তেলে ভাজা করে করি, খুব ভালো হয়। আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। ঠিক সেমভাবে এরকম করে দিয়ে তারপরে একটু গড়িয়ে চারপাশ আর একটু পাতলা করে নিব আর কি, গড়িয়ে যতটা হয়। তারপরে এই যে কি সুন্দর করে হয়ে যাবে। হয়ে গেলেই সামান্য একটু তেল দিয়ে দিবেন। তেল দিয়ে এটা উল্টে পাল্টে নেবেন। তারপর আরেকটা পিঠা দেখাচ্ছি, যে এরকমভাবে একটার পর একটা ভেজে নেবেন। পিঠা বানানো কিন্তু খুবই সহজ। প্রথমে একবার ট্রাই করলে পরের বার দেখবেন অনেক অভিজ্ঞতা হবে, অনেক কিছু বুঝতে পারবেন। আর পাটিসাপটা পিঠা যারা পছন্দ করেন, এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায়ে পিঠা, যেটাতে কোনো সময় লাগে না এবং বেশি উপকরণ লাগে না, চাইলেই বানিয়ে খাওয়া যায়। আর যারা ভিতরে পুর খাওয়া পছন্দ করেন, পুর দেওয়া পিঠাও আছে, ভিতরে সুজিটা বানিয়ে নিলেই হয়। আমি এটা পছন্দ করি না, কেমন যেন লাগে, তাই এরকমভাবে পিঠা বানিয়ে খাই, খুবই ভালো লাগে। এই যে এরকম করে পিঠাটা সুন্দর করে ভাঁজ করে নিয়ে কয়েকটা বানানোর পর দেখবেন খোলাটা পারফেক্ট হয়ে যাবে এবং প্রত্যেকটা পিঠাই খুব সুন্দরভাবে উঠে আসবে। প্রথম বানাতে গেলে দু একটা একটু সমস্যা হয়, তারপরে ঠিক হয়ে যায়। এই যে দেখেন আমি একের পর এক পিঠা বানিয়ে নিচ্ছি। এভাবে করে প্রত্যেকটা পিঠা বানিয়ে নিতে পারবেন খুব পারফেক্টলি, এবং এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে। বাচ্চারা অনেক পছন্দ করে, যারা বাচ্চারা হুটহাট কান্না করে কিছু খাওয়ার জন্য, তাদেরকে খুব সহজে এরকম বানিয়ে দিতে পারেন। যারা ডিম পছন্দ করে না, বেশি করে ডিম দিয়ে অল্প একটু চালের গুঁড়ো, অল্প আটা নিয়ে তারপরে এরকম করে, এটা তো প্যানকেকের মতো, এরকম করে বানিয়ে দিতে পারেন। প্যানকেকও তো সেমভাবেই বানায়, খুবই ভালো হয় পিঠাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।